দৈনিক আজকের পত্রিকা 30শে নভেম্বর 2024। দৈনিক যুগান্তর, মাঠ গোছাচ্ছে দুই দল, হত্যাকাণ্ডে জড়িত 30 জনকে খুঁজছে পুলিশ। এদিকে বিনা টেন্ডারে 60 কোটি টাকার হ্যান্ডেল করায়। এদিকে ডিএসসিসির ক্ষতি 124 কোটি টাকা। দৈনিক কালের কণ্ঠ, এই নভেম্বরে রোগী 2.5 গুণ বেশি। ক্ষমতার কেন্দ্রে বাড়িগুলো এখন নিঝুম। বিদ্যুতে বিপুল সীমাহীন দুর্নীতি, অভিযুক্তরা অধরা। এদিকে বিক্ষোভ চলছেই, আরও 3 জন গ্রেপ্তার। এদিকে সংখ্যালঘুরা আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে বললেন ভোয়া। দৈনিক জনকণ্ঠ, কমিটির বেড়াজালে আটকা ঢাকার গণপরিবহন ব্যবস্থা। এদিকে ক্লান্তির লগ্ন পার হয়নি, ষড়যন্ত্র চলছেই। বিদ্যুৎ উৎপাদনে ফিরছে মাতার বাড়ি। অন্যদিকে শীত এলেও কমছে না ডেঙ্গু সংক্রমণ। 8 বেসরকারি ভার্সিটিতে ভর্তিতে সতর্কবার্তা ইউজিসির। দৈনিক সমকাল, নিয়মনীতির তোয়াক্কা না করে বাড়ে ওষুধের দাম। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানায় জাতির ব্যর্থতা। এদিকে বাংলাদেশের পতাকায় আগুন করা প্রতিবাদ ঢাকার। আওয়ামী লীগের আমলে বছরে পাচার হয়েছে 1400 বিলিয়ন ডলার। দৈনিক কালবেলা, 4 ইস্যু নিয়ে লন্ডনের পথে মির্জা ফখরুল। আলিফ হত্যায় সন্দেহভাজন আরও 25 জন শনাক্ত। এদিকে উপাচার্য নিয়োগের ঘুরোফিরে রাজনৈতিক বিবেচনায়। বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, পলকের ভয়াবহ লুটপাট, রাখাইনে বিমান হামলায় বোমা বিস্ফোরণ, ভিআইপি মামলা, ভিআইপি চাঁদাবাজি, সংস্কারের নামে ভোট বিলম্ব অযৌক্তিক। অন্যদিকে ইউনিফর্ম পরতে অনীহা, কঠোর বার্তা কারা সদরে। ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ। গুলশানে আনোয়ার এখনও দাপুটে। এদিকে বছরে 5 মিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশ। দৈনিক ইত্তেফাক, সংকটে কারিগরি শিক্ষা। এদিকে নিজ দেশে মুসলিমদের উপর অসংখ্য নির্মমতা নিয়ে ভারতের অনুশোচনা নেই, এটা দ্বিধাচারিতা। তরুণদের রাজনৈতিক দল গঠন সাধারণ মানুষের দাবি। সাইফুল হত্যায় অংশ নেয় 25 থেকে 30 জন। এদিকে শেরপুরের মুর্শিদপুর দরবার শরীফ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। দৈনিক ইনকিলাব, আওয়ামী লীগের তুলনায় ডক্টর ইউনূসের সময় হিন্দুদের বেশি নিরাপত্তা পেয়েছে। আওয়ামী লীগের শাসনামলের বছরে পাচার হয়েছে 14 মিলিয়ন ডলার। ষড়যন্ত্রের প্রতিবাদে উত্তাল দেশ। এদিকে ঠান্ডায় কাঁপছে উত্তরাঞ্চল, স্বস্তি ফিরেছে বাজারে। আওয়ামী লীগের রক্ষায় চেষ্টা জড়িত আনসার কর্মকর্তারা বহাল। বাংলাদেশ ভারতের চোখ রাখিয়ে কোনো লাভ হবে না। দৈনিক আমাদের সময়, নানামুখী যন্ত্রণায় মানুষ। যুক্তিক সময় কখন সরকারই বলুক। এদিকে 6 মাসের মধ্যে নির্বাচনের দাবিতে সরব হচ্ছে বিএনপি। ষড়যন্ত্রে পা না দিয়ে ধৈর্যের আহ্বান হেফাজতের। হানিফের উত্থান বিস্ময়কর।